মানে কোন ডেটে? মে মাসের 12 তারিখ বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমার দিন হয়েছে। এবার অ্যাকচুয়ালি জগন্নাথপুরে নীলমাধবের মন্দির। হ্যাঁ, বাবা নীলমাধবের মন্দির। এটা নীলমাধবের মন্দিরটা উদ্বোধন হয়েছে আমাদের বুদ্ধ পূর্ণিমা 12 তারিখ। এই সোমবার এলে 1 সপ্তাহ হবে, মানে আগামীকাল। মানে কোন ডেটে? 12 তারিখ মে মাসের 12 তারিখ বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমার দিন হয়েছে। এবার প্রথম হচ্ছে এটা আমাদের স্থানীয় যে দাদা আছে, মানে আমাদের যে দায়িত্বে আছে সুকান্ত ঘোষ, কাউন্সিলর দাদা, তিনি উদ্বোধন করেছেন। এবং এখানে প্রতিদিন অনুষ্ঠান হয় সকাল থেকে পুরো রাত অবধি। শুধু 2 ঘন্টা সন্ধ্যের টাইম আছে, বেলা 2টোর থেকে বিকেল 4টে অবধি। এবার ভোর 5:30 থেকে মন্দিরের মধ্যে প্রবেশ শুরু হয়ে যায়। 5টায় মন্দির খোলা হয়, ভোর 5:30 থেকে প্রবেশ শুরু হয়। ধোয়া পূজার ব্যাপারটা থাকে, ওই জন্য একটু 5:30 বাজে। তখন ঠাকুরকে প্রথমে মঙ্গল আনতে হয় ডাবের জল ও মিষ্টি দিয়ে ঠাকুরের কাছে, প্রভুর কাছে। তারপরে শুরু হয় সদর স্নান যাত্রা। তারপরে হচ্ছে ঠাকুরের মালা, সাজ, সজ্জা, রাজবেশ শুরু হয়ে গেল। তারপরে ঠাকুরের ভোগ আরতি হলো।
ভোগ আরতি হওয়ার পর এই টাইমের মধ্যে শেষ হয়ে যায়, 7:30 to 8টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবার দুপুর 12টা, সেই সময় ঠাকুরের অন্নভোগ লাগে, দুপুর অন্নভোগ লাগে দুপুর 12টায়, 12টা to 1টা, 12টা থেকে 1টার মধ্যে এলে আপনারা আরতি অন্নভোগ সব পাবেন এবং দেখতেও পাবেন। তারপরে হচ্ছে 2টোর সময় শয়ন, 4টের সময় আবার মন্দির খোলা হয়, আবার ঠিক 6:30 মধ্যে আবার আরতি হয়, ভোগ আরতি হয়। এবার ভোগ আরতি যা অন্নভোগ হতে পারে, লুচি সুজি হতে পারে, ফলও হতে পারে, মানে বিকালেরটা কোনো ঠিক থাকে না, সন্ধ্যা আরতিটা। এবার যেরকম যেদিন ঠাকুরের ভোগ হয়। আপনাদের যে সময় এটা কি আপনাদের গুগল ম্যাপে দেওয়া হয়েছে? হ্যাঁ, এটা গুগল ম্যাপে আছে? এটা যারা ধরুন বাইরে থেকে আসবে তারা কী করবে? দেখুন, আমার জানা নেই গুগল ম্যাপে আছে কি না, কিন্তু এখানে যদি কেউ বলে আনন্দপুর আরবানা, হ্যাঁ। আনন্দপুর আরবানা অপোজিট, তাহলে গুগল ম্যাপে আরবানাটা গুগল ম্যাপে আছে। যদি কেউ কসবার দিকে আসতে চায়, সোজা একদম রুবি ক্রস করে একদম সোজা আনন্দপুরের দিকে। কেউ যদি এবার নিউটাউন বা বালুঘাটের দিকে আসতে চায়, একদম সোজা বাস ধরে এসে গেলে, একদম নিউটাউন থেকে চিড়িঘাটে সোজা বাস ধরে এসে গেলে রুবি মোড়ে নামলে, বা রবি ঠাকুরের মোড় নামে জানা আছে, রবি ঠাকুরের মোড়ে নেমে ওখান থেকে 10 টাকা একটা অটো ধরলে একদম মন্দিরের সামনে। এই হচ্ছে ব্যাপার। এবার কেউ যদি গড়িয়ার সাইড থেকে আসতে চায়, গড়িয়ার থেকে বাস ধরে, গড়িয়ার যে বাসগুলো আছে দিয়ে যায়, সেই বাসগুলো ধরে একই করে রুবির মোড়ে নেমে 10 টাকা অটো ভাড়া দিয়ে এখান থেকে আসবে। এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। একদম।